বাংলাদেশের বেশিরভাগ মন্ত্রণালয় রাখার কোনো মানে হয় না। কিছু কিছু মন্ত্রণালয় আছে যেগুলো মনে হয় তারা শুধু বেতন নিচ্ছেন বসে বসে, সেই সেক্টরের জন্য কিচ্ছু করেন না। বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা রয়েছে, এটা কার দায়িত্ব সমাধান করার? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ছিল যে এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিকভাবে কথা বলা। দুই একটা কথা বললে হবে না, যেহেতু বাংলাদেশের সমস্যা, এটি ভারতের সমস্যা নয়, এটি ইভেন মায়ানমারের সমস্যা নয়। মায়ানমার তো তাকে মানুষকে বিদায় করে দিয়ে সে বেঁচে গিয়েছে, সে তো তার অন্যায় কাজ করে পার পেয়ে গিয়েছে, তার সমস্যা নয়। সমস্যা হচ্ছে বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশে এই যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ রয়েছে, তাদের খাওয়াতে হচ্ছে, পড়াতে হচ্ছে, এটি বড় কথা না। বড় কথা হচ্ছে যে এতগুলা মানুষের যে অধিকার, সেটা নিয়ে বিশ্বব্যাপী ছিনিমিনি খেলা হচ্ছে। বার্মা এতবার একটা অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে, এবং বার্মাতে গৃহযুদ্ধ চলছে। বার্মার সাথে এখন দেন দরবার করা অনেক বেশি সহজ ছিল, কারণ বার্মা আগের মতন সেই সামরিক বাহিনীর সেই শক্তিটা নেই, এবং বার্মাকে বাধ্য করা যেত। এবং ডক্টর ইউনূস আমাদের আন্তর্জাতিক শান্তি বিষয়ক নোবেল পুরস্কার পেয়েছেন। হাস্যকর যদিও যে তিনি বিশ্ব শান্তির জন্য কিচ্ছু করতে পারেননি। অন্তত তিনি যখন এই দেশের প্রধান ছিলেন, অন্তত রোহিঙ্গা নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে ঢাকায় তিনি করতে পারতেন, এবং তিনি বাংলাদেশে বসে সারা পৃথিবীর নেতাদের এক জায়গায় আনতে পারতেন যে এটার একটা সমাধান করতে হবে। হয় তারা ফিরে যাবে, না হলে বার্মার রাখাইন রাজ্যে একটা সেফ জায়গা করতে হবে, জাতিসংঘের বাহিনী সেখানে থাকবে যাতে তারা নিরাপত্তা পেতে পারে। অথবা উন্নত দেশগুলো আপনারা অন্তত 2 লাখ, 3 লাখ, 10,000, 20,000 করে উদ্বাস্তু আপনারা নিয়ে যান, বাংলাদেশকে দায়মুক্ত করেন, ভারমুক্ত করেন, এবং রোহিঙ্গাদের যে অধিকার সেটা নিশ্চিত করেন। রোহিঙ্গারা যে মানুষ, রোহিঙ্গাদেরকে এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা রোহিঙ্গা একটা গালি হিসাবে ব্যবহার করেন, কিন্তু খুব অল্প সংখ্যক রোহিঙ্গা ভারতে গিয়েছেন, বেশিরভাগ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ এসছেন। এবং বিশেষ করে চিটাগাংয়ের লোক বিরক্ত, তারা মনে করছে যে এরা আমাদের সমাজ নষ্ট করছে, এবং রোহিঙ্গারা অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে, কারণ তাদের খাবার নেই, বাসস্থান নেই, শিক্ষা নেই, তারা মূল বাংলাদেশেও তারা আসতে পারছেন না, অর্থাৎ বাংলাদেশেও তারা চলাফেরা করতে পারতেছেন না, তারা বার্মাতেও যেতে পারছেন না। এই যে মানুষ, কত মানুষ যে নিহত হয়েছেন তাদের কথা বাদই দিলাম, তাদের তো আপনারা ভুলেই গিয়েছেন যে নৌকায় আসতে গিয়ে রাখাইন থেকে, বার্মা থেকে যখন নৌকা যারা আসতে গেছে, কত মানুষ তারা নিহত হয়েছেন, কত মানুষের জীবন গিয়েছে, সেই ব্যাপারে তো আপনাদের চিন্তা নাই। যারা আছে তাদের নিয়ে আপনাদের চিন্তা নেই। এবং বাংলাদেশের একটা অমর্যাদাপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশ যে কিছুই বলতে পারে না, বাংলাদেশ সব কিছু সয়ে নিতে হয়। বাংলাদেশ এতগুলো রোহিঙ্গা রেখেছে, এর বিষয়ে আন্তর্জাতিকভাবে তাদের কোনো, জাতিসংঘে 2-1 বার কথা বললে হবে না। এটা নিয়ে একটা ড্রাস্টিক, এটা নিয়ে একটা বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন করতে হবে। এবং এই যে দায়বদ্ধতা আমাদের বাংলাদেশের একার পক্ষে নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এগুলো ভাগ করে নিতে হবে, মুসলিম দেশগুলোকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ওআইসি এটা নিয়ে একটা মিটিং করতে পারতো, যে কিছু রোহিঙ্গাকে অন্তত, যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশে জনসংখ্যা কম, তাদের জনসংখ্যা দরকার, তারা কিছু রোহিঙ্গা নিক, দরকার হলে রোহিঙ্গার সাথে কিছু বাংলাদেশি তারাও নিতে পারতো, বাংলাদেশেও জনসংখ্যা প্রচুর। এই জিনিসগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এবং ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে যেখানে জনসংখ্যা দরকার, সেখানে উদ্বাস্তুদেরকে যারা আমন্ত্রণ জানায়, তাদেরকে যারা নিগৃহীত, সেখানেও তাদেরকে কিছু একটা করা যেতে পারতো। সব রোহিঙ্গা না হলেও কিছু কিছু করে তো সেটা করা যেতে পারতো। এবং ভারতের একটা দায়িত্ব রয়েছে, এবং আশেপাশের দেশের একটা দায়িত্ব রয়েছে, এই রোহিঙ্গা নিয়ে কথা বলা দরকার রয়েছে। যে যেভাবে রোহিঙ্গা ইস্যুকে দেখুক, এটি বাংলাদেশেরই আসলে মূল সমস্যা। কারণ হচ্ছে যে তারা আগামী 10 বছর পরে তাদের জনসংখ্যা বেড়ে কী হবে, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এবং এই যে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি রয়েছেন, তাকে কি কারণে তারেক রহমান দায়িত্ব দিলেন, সে একটু ইংরেজিতে কথা বলতে পারে এই জন্য, তার একটু ভাবসাব আছে এই জন্য। তিনি এই রোহিঙ্গা নিয়ে কয়টা কথা বলেছেন, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কি করেছেন? তার ক্ষমতায় আসার সাথে সাথেই তো এটি নিয়ে কথা বলে, জাতিসংঘে কি একটা
আপনাকে সভাপতি বানালে তো আপনার খুশি হওয়ার কিছু নাই, কারণ সেই সভাপতি পদটি এমন মানুষকে দেওয়া হয় যারা একটু নিরপেক্ষ টাইপের হয়, যাদের কোনো ভোকাল নেই, আপনাদের কোনো স্ট্যান্ড নাই, এই জন্য আপনাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক পদে দেওয়া হয়। আপনাদের যদি স্ট্যান্ড থাকতো তাহলে আপনাদেরকে দেখে ভয় পেত, আপনাদেরকে আন্তর্জাতিক এই মিডিয়ার পজিশনে দিত না। আপনারা দর কষাকষি করতে পারেন না, আপনারা কোনো রাষ্ট্রের অন্যায়কে আপনারা প্রতিবাদ করতে পারেন না। এই যে মিয়ানমার যে অন্যায় করেছে, এই অন্যায়টা মেনে নিয়েছেন আপনারা। আপনারা প্রতিবেশী দেশ সীমান্তে যে নিরীহ মানুষকে গুলি করছে, হয়তো একজন একটু চোরা কারবারি করতে গিয়েছে, কেউ হয়তো সীমান্তের আশেপাশে একটু ঘোরাফেরা করেছে, গুলি করেছে, আপনারা প্রতিবাদ করতে পারেন নাই। আপনারা প্রতিবাদ করলেও ওইটা কোনো প্রতিবাদ নয়, আন্তর্জাতিক মিডিয়াতে সেগুলোকে কিভাবে দিতে হবে শুধুমাত্র প্রচারণা করলেই হবে না, শুধু শুধু প্রতিবাদ করলে হবে না, এই জন্য একটা ইন্টারন্যাশনাল মেকানিজম রয়েছে। আপনাকে আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাকে এগুলোকে বলতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিকদেরকে নিয়ে আসতে হবে, আপনাকে বিভিন্ন ডোনার এজেন্সিকে নিয়ে আসতে হবে, আপনাকে বিভিন্ন জাতিসংঘের সংস্থাকে নিয়ে আসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, বিভিন্ন হেড অফ দি স্টেটের সাথে এই বিষয়টিকে হাইলাইট করতে হবে। আপনি চীন সফরে গেলেন, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনারা আলাদাভাবে একটা বসা উচিত ছিল। আপনারা আশেপাশের দেশ যখন সফরে যান, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কী করা যেতে পারে সেটি নিয়ে আলাদাভাবে বসা উচিত আপনাদেরকে। আপনারা এটাকে কোনো সমস্যাই মনে করছেন না। আপনাদেরকে কেউ মারলে আশেপাশের দেশ যদি চড়থাপড় দেয়, মনে করেন যে এটা হালাল, কারণ আমরা তো গরিব, আমরা তো ছোট, আমরা মার খেতেই পারি। এই যে মানসিকতা, এই মানসিকতাকে থেকে আপনারা বের হতে পারছেন না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আপনি কি করছেন, আপনি কি করেন? আপনি আন্তর্জাতিক এই যে ফোরামগুলোতে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কয়বার কথা বলেছেন? আপনাকে আমি বলছি ব্যক্তিগতভাবে, আপনি রোহিঙ্গা ইস্যু যদি সমাধান করার ক্ষেত্রে কিছু না করতে পারেন, আপনার পদত্যাগ করা উচিত। এবং আমি বলবো যে তারেক রহমানকে আমি বলবো, আমাদের প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি রোহিঙ্গা ইস্যু যে সমাধান করতে পারবেন না, এই ধরনের লোকদেরকে, এই ধরনের অযোগ্য, এই ধরনের অশিক্ষিত বলবো আমি, ইংরেজি জানলে কেউ শিক্ষিত হয় না, অশিক্ষিত লোকদেরকে এই সমস্ত মূল্যবান পদ থেকে সরান।